২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আবাসন নির্মাণ সামগ্রীতে শুল্ক বৃদ্ধি এবং জমির মালিকের ফ্ল্যাটে ১৫% নতুন কর আরোপের তীব্র প্রতিবাদ জানিয়েছে রিহাব। সংগঠনটির দাবি, এর ফলে ফ্ল্যাটের দাম আকাশচুম্বী হবে এবং চাপে পড়বে ২ কোটি মানুষের আয়ের এই খাত। সোমবার রাজধানীর সিডাপে আয়োজিত সংবাদ সম্মেলনে আবাসন খাতের বিভিন্ন নীতিগত সংকটের কথা তুলে ধরে রিহাব। সংগঠনটি জানায়, সেকেন্ডারি ফ্ল্যাট মার্কেট চালু ও রেজিস্ট্রেশন খরচ 7% নামিয়ে আনার দীর্ঘদিনের দাবি প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী গৃহঋণ ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সীমাবদ্ধতায় মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে। আবাসন খাতের সঙ্গে যুক্ত ২৬৯টি লিকেজ শিল্পের স্বার্থে এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসা বান্ধব কর কাঠামোর দাবি জানিয়েছে রিহাব। বর্তমান রেজিস্ট্রেশন ব্যয় 13% উপরে হয় ফ্ল্যাট এবং জমি কেনাবেচা ভয়াবহভাবে কমে যাচ্ছে। আর রেজিস্ট্রেশন খরচ 7% করার প্রস্তাব দিয়েছিলাম। সেকেন্ডারি মার্কেট সৃষ্টির সুবিধাও বাজেটে রাখা হয়নি। এই সিদ্ধান্ত ফ্ল্যাটের দামকে আকাশচুম্বী করবে, কারণ জমির মালিক সেই টাকা ডেভেলপারের কাছ থেকে আদায় করবে আর সবশেষে এর মূল্য গিয়ে ভোক্তার উপরই পড়বে। মানে ফ্ল্যাটের দাম আরো বেড়ে যাবে এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।